কারে নাহি ছাড়ে সমানে সমান। ভূ রাজনৈতিক দাবার টেবিল জমিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ইরান। ভেবেচিন্তে দিচ্ছে প্রতিটি চাল। জটিল এই খেলায় এখন কঠিন পরীক্ষার সম্মুখীন তেহরান, যেখানে একটি ভুলেই খোয়া যেতে পারে মন্ত্রী রাজা। যুদ্ধে নিয়ন্ত্রণ চলে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। যুদ্ধের এই পর্যায়ে ইরান কি তবে ইউরোপকে নিশানা করে ভুল করছে, নাকি ফোন দিয়ে আসছে এক ঢিলে দুই পাখি মারার? চলুন ভূ রাজনৈতিক এই জটিল অঙ্ক মিলিয়ে নিই। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো একরকম দফা রফা করে ফেলেছে ইরান, কিন্তু কিছুতেই পিছু হটছে না ট্রাম্প। উল্টো এই যুদ্ধ আরো বিস্তৃত করার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এ অবস্থায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলকে হুমকি দিয়েছে ইরান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার বিষয়টি দেশটির পার্লামেন্টে পাশ হওয়ায় বাড়ছে উত্তেজনা। এই ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে যেসব দেশ সহযোগিতা করবে সেগুলোকে তেহরান পাল্টা হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। কিন্তু প্রশ্ন হলো, দক্ষিণ পূর্ব ইউরোপকে কেন নিশানা করেছে ইরান? ইউরোপে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র কি আছে তেহরানের? বিশেষজ্ঞদের মতে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলকে তুলনামূলকভাবে দুর্বল জায়গা হিসেবে দেখা হয়। সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের জ্যেষ্ঠ গবেষক আর্মিরা ভ্যান রেইজের মতে এই অঞ্চল ইউরোপের দুর্বল পেট, কারণ এখানে রয়েছে বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটি, ইউক্রেনের সরবরাহের গুরুত্বপূর্ণ পথ এবং কৃষ্ণ সাগরের কৌশলগত অবস্থান। অর্থাৎ এখানে হামলা হলে শুধু একটি দেশ নয়, ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার উপরও বড় চাপ তৈরি করবে। ইউরোপের বাকিরা যেখানে ইরান যুদ্ধ থেকে দূরে থাকতে চাইছে, সেখানে ইরানের টার্গেট হওয়ার ঝুঁকি থাকার পরও কেন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে গেল বুলগেরিয়া? এমন প্রশ্ন যখন উঠেছে, তখন বিশ্লেষকদের ভাষ্য, একদিকে ওয়াশিংটনের চাপ, অন্যদিকে ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ায় বাড়তে থাকা সক্রিয়তা, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করার মতো রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই মুহূর্তে নেই বুলগেরিয়ার। প্রযুক্তিগতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপের কিছু অংশে পৌঁছাতে পারে, যেই প্রমাণ ইতোমধ্যেই দিয়েছে তেহরান। প্রায় 3780 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। তাই ইউরোপও ইরানের নাগালের বাইরে নয়। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপে হামলা করলে সেটি ইরানের জন্য কতটা লাভজনক হবে? এ ব্যাপারে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের গবেষক আলী বাকিরের মতে, ইউরোপে হামলা করলে বরং ট্রাম্পের হাত শক্তিশালী হবে এবং ইরান আরো বেশি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ধরা যাক ইরান বুলগেরিয়ার মতো কোনো ইউরোপীয় দেশে সত্যি সত্যি হামলা করলো। সেই ক্ষেত্রে এই যুদ্ধ থেকে ইউরোপে দূরে থাকার সুযোগ অনেকটাই শেষ হয়ে যাবে, কারণ বুলগেরিয়া একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য। এক্ষেত্রে ন্যাটোর আর্টিকেল 4 সক্রিয় হতে পারে, অর্থাৎ সব দেশ মিলে ইরানে পাল্টা হামলার পদক্ষেপ নিতে পারে, যা এই যুদ্ধে ওয়াশিংটনের হাত শক্তিশালী করে তুলতে পারে। প্রশ্ন হলো, ইরান কি সহজ হিসাব বুঝতে পারছে না? ন্যাটো জোটে হামলা হলে কি হতে পারে সেই হিসেব ইরান বুঝবে না, এ হতে পারে না। এক্ষেত্রে বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, ইরানের জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেয়ে হুমকিটাই বেশি কার্যকর। কারণ ইউরোপীয় দেশগুলো যদি মনে করে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দিলে তারাও ইরানের হামলার লক্ষ্য হতে পারে, তাহলে তারা ওয়াশিংটনের অভিযান থেকে দূরত্ব বজায় রাখতে পারে। তেহরানের লক্ষ্য মূলত এটি। তবে এই পরিকল্পনাতেও কিছুটা ঝুঁকি আছে। হুমকি দিয়ে সেটি বাস্তবায়ন করলে ইরানের বিশ্বাসযোগ্যতা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে হয়তো নিজেদের সক্ষমতার জানান দিতে সত্যি সত্যি হামলা চালাতে পারে ইরান। এক্ষেত্রে হামলার পক্ষে যুক্তি হিসেবে ইরান দাঁড় করাতে পারে, তারা ইউরোপে হামলা করছে না, বরং ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করছে। কিন্তু এই যুক্তি কতটা কাজে দেবে এই নিয়ে সন্দেহ আছে। এই অবস্থায় ইরান কি ইউরোপের পেটে আঘাত করার ঝুঁকি নেবে? সময় দিয়ে দিবে এই উত্তর।